প্রবাসীর কষ্ট কেউ বুঝে না, প্রবাসীর চোখের পানি কেউ দেখে না। আজকে যে প্রবাসী ভাইটা প্রবাসে চলে গেছে, যখন সেই ছেলেটা বাড়িতে ছিল, বাড়িতে থাকা অবস্থায় মায়ের হাতের রান্না ছাড়া সে খাইতে পারে নাই। যখন একবেলা খাবার ভালো হয় নাই, তখন সে রাগ করে ভাতই খায় নাই। মা ফিসি ফিসি গুড় গুড় করে ঘুরছে, আমার ছেলেটা হাইছে না। তখন 10টা টাকা দিয়ে একটা ডিম আনছে, হয়তো মুষ্টির চাউল দিয়া অন্য কিছু আনছে, আইনা এই ছেলেটাকে খাবারের ব্যবস্থা করে দিছে মা। আজ সেই ছেলেটা প্রবাসের মাটিতে কি হাঁটছে আমরা কিন্তু জানি না। সকালবেলা 2টা রুটি একটা বাজি নিয়ে কাজে চলে যায়, রাত্রের বেলা বাসায় আছে 12 ঘন্টা 14 ঘন্টা 8 ঘন্টা ডিউটি করে। এই ডিউটি করে যখন আসে বাসায় এসে খুব ক্লান্ত হয়ে যায়। অনেক দিন রাত্রে রান্না করে, অনেক দিন রান্না না করেই পাকিস্তানি একটা রুটি হায়া সে ঘুমিয়ে পড়ে। আবার পরের দিন কাজের পরিস্থিতি নিয়ে আবার সকালবেলা কাজে চলে যায়। মাস যখন শেষ হয়, তখন টাকার চাহিদার কোনো শেষ নাই। বাবার জন্য টাকা লাগবে, সংসারের খরচের জন্য, মায়ের অসুস্থর জন্য টাকা লাগবে, বোনের অবস্থা খুব খারাপ, বোনের জন্য টাকা লাগবে। এই চাহিদা মিটাইতে মিটাইতে প্রবাসী ভাইটা আজকে হয়ে গেছে একটা টাকার মেশিন। এই টাকার মেশিনটা কি অবস্থায় আছে, কি হালতে আছে, এই কথাটা চিন্তা আমরা একবারও করি না। না করে আমরা বলি কি যে বাড়ির পাশে একটা জমি, এই জমিটা বিক্রি করবে ফুত, এই জমিটা যদি আমি কিনতে পারি তাহলে মনে হয় ভালো হবে। তখন এই প্রবাসীর মাথায় টেনশন আরও বেড়ে যায়। এই টেনশন অবস্থায় তখন সে বাড়িতে টাকা পাঠায়, যেভাবেই হোক বন্ধুর থেকে ম্যানেজ করে, বিভিন্নভাবে ম্যানেজ করে টাকা পাঠায়া চেষ্টা করে ওই জমি রাখার জন্য। কিন্তু বড় বিষয় এটা না, সবচেয়ে কষ্টজনক দুঃখজনক বিষয় হয়েছে যখন এই প্রবাসী সন্তানটা বিদেশের বাড়িতে রাইখা আমি ছোট্ট ছেলেটাকে বিয়ে করে ফেলাই, তখনই কিন্তু কষ্টের জীবন আর কোনো কিছু হইতে পারে না, এর চেয়ে কষ্ট। কারণ একটা বড় ভাই প্রবাস করতেছে, এই প্রবাসে থাকা অবস্থায় আমি ছোট্ট সন্তানটাকে কিভাবে বিয়ে করাই। যখন প্রবাসী থেকে অনুমতি প্রবাসী হয়তো হাসি মুখে অনুমতি দিয়ে দে, ঠিক আছে মা তুমি তোমার ছেলে করিমকে বিয়ে করে ফেলাও। কিন্তু এই প্রবাসীর মনটা কিন্তু ওই সময় শান্তিতে থাকে না, যে আজকে আমি প্রবাসের মাটিতে পড়ে আছি, আজকে আমি প্রবাস করতেছি, আর আমার ছোট্ট ভাইটা আজকে বিয়ে করতেছে, আমি এখন কোথায় রইলাম, আমাকে আজকে কোথায় রাখলো, আমি আজকে কোন পরিস্থিতিতে আছি। তখন যখন এই প্রবাসী ভাইটা যখন 4 বছর 5 বছর 3 বছর 10 বছর পরে বাড়িতে আসে, তখন এই বিন্দু বিন্দু পরিমাণ টাকা জমিয়ে জমিয়ে যে গাঁটটি বইরা মান সামানা নিয়ে আসে, এই সামানা নেওয়ার জন্য আত্মীয় স্বজন, পরিবেশ, আশেপাশের মানুষ সবাই আসে যে প্রবাসী কী আনছে আমার জন্য। কিন্তু আমরা এই প্রবাসীর সেরার ফাইল চাই না, না চাইয়া আমরা দেখি গাঁটটির ভিতরে কি আছে। কেউ খুশি হয় নাই, অসন্তুষ্ট হয়ে মন খারাপ করে দাঁড়িয়ে আছে। কিন্তু প্রবাসী তো সবার সুখটা মিটাইতে পারলো না। কিন্তু এই যে কথাগুলো প্রিয় বন্ধুরা আমি বললাম, এই একটু আগে আমি একটা জানাজা করে আসছি এক প্রবাসীর, 15 দিন হয়েছে সে বাড়িতে আসছে, আজকে হঠাৎ করে সে দুনিয়া ছেড়ে চলে গেছে। তো ভাই, আমার কথাগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।